সাইড 1 নম্বর। আব্বু, আমার খুব ভয় করছে। আব্বু, সেই গুন্ডা দুটো আমাদের পেছন পেছন আসছে আর কিছু বলছে। এই না না, গুন্ডা হবে কেন? এখানে কোথায়? ও হয়তো ওনাদের বাড়ি। চল চল। আব্বু, ট্রেনে গোটা পথ ওরা আমাদের দিকে তাকাচ্ছিল আর কিছু বলছিল। আমার খুব ভয় করছে। তাই তোরে মা, বেশ রাত হয়ে গেছে, এখনো অনেকটা পথ, শীতের রাত, লোকজনও কম। এত টাকা গহনার সঙ্গে আছে, ওরা যদি... হ্যাঁ, এখন আমারও তো চিন্তা হচ্ছে। তাছাড়া তুই আমার সাথে আছিস, যা দিনকাল পড়েছে। আব্বু, ওই দোকানটাই দাঁড়াই, ওরা চলে যাক। না না মা, এটাই শেষ বাস, তাহলে এটাও পাবো না। চল, এখনো তো লোকজন আছে, তাছাড়া এটা বাজার। চল চল। আমার খুব ভয় করছে আব্বু। বাস স্ট্যান্ডে গিয়ে বাসটা ধরতে পারলে আর কোনো টেনশন নাই। চল। আব্বু, এইদিকে চল। ভাই, এই দিককার বাস আসবে না? এত ঠান্ডায় প্যাসেঞ্জার নাই তো, আসবে কি বলতে পারছি নি। তাহলে কি হবে আব্বু? তাই তোরে মা, ওরা বারে বারে বলছিল আজ কি রাতটা ওদের বাড়ি থেকে আসলে ভালো হতো মনে হচ্ছে। এ, এই তো বাস চলে এসেছে। চল 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 চল। আব্বু, ওই দেখো, কিছু করবে না তো? না না, বাসে লোক আছে তো, আর কিছুটা। ফাঁকা রাস্তা, ওখানে যদি ওরাও নামে? ওখানে তো চেনাশোনা লোক পেয়ে যাবো তো, তাছাড়া কয়েকটা দোকান আছে। আব্বু, সব দোকান তো বন্ধ, একটা টোটোও নাই। তাই তো, যা ঠান্ডা পড়েছে। যাক, ওরা তো এখানে নামেনি। আব্বু, ওরা ডাকাত, এদিকে আসছে, কি করবে? চল পালাই। আব্বু, তো তো আব্বু, কে আপনারা? আমাদের কাছে সোনা টাকা গহনা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সরে যান,
আয় মা আয়। স্যার আমাকে চিনতে পারলেন না স্যার? স্যার কে কে তুমি? আমি সুরজ। সুরজ? ওই তো বকুলতলা হাই স্কুলে যখন আপনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তখন। হ্যাঁ, ওখানে আমি 10 বছর ছিলাম, কিন্তু তখন আমি ক্লাস 9-এ পড়তাম। খুব বদমাশ ছিলাম। সে তো অনেকেই ছিল আর থাকেও, কিন্তু ওই যে এই সাবিরের টাকা চুরি করার জন্য আমাকে অফিসে ডেকে খুব মেরেছিলেন স্যার। তারপর থেকেই স্কুল ছেড়ে দিই। ও মনে পড়েছে, মনে পড়েছে, তুই সেই সুরজ। আব্বু, তুই কি আজ আমার উপর প্রতিশোধ নিতে চাস? না স্যার, সুরজ তারপর থেকে একেবারে পাল্টে গেছে। আপনাকে দেখার পর থেকে ট্রেনে বসে সকল সময় আপনার কথা বলছে, সামনে আসার সাহস পাচ্ছিল না। ও, কিন্তু হঠাৎ করে তোরা নেমে চলে আসলি যে? তোদের বাড়ি তো সে বকুলতলায়। শীতের নির্জন রাস্তা, অনেকটা যেতে হবে। দেখে মনে হচ্ছে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে। কোথায় কি বিপদ হবে ভেবে এগিয়ে দিতে নেমে পড়লাম স্যার। ও দেখেছিস মা, আমারই ছাত্র, অথচ চিনতে না পেরে ভয়ে মরছিলাম। সাথে মেয়ে আছে, খুব ভালো হলো। চলো বাপ। অনেকটা পথ স্যার, আমার গাড়ির ব্যবসা। তাই নাকি? খুব ভালো। যারা ভালো ছাত্র পড়াশোনা করালাম সবই তো বেকার। খুব ভালো করেছিস, ব্যবসায় পূর্ণ লক্ষ্মী। আমাদের নিতে বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড়িয়েছিল, ফোন করে দিয়েছি, নিতে আসছে। তাই নাকি? বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। ওই তো স্যার, গাড়ি চলে এসেছে। আসুন স্যার, আসুন। আই বাহ। সোজা চলো। কই গো, সুরজ আসলো? সেই কখন থেকে ডাকছি, শুধু কাজ আর কাজ। ধরো। দাও। সুরজ, এই সুরজ। সকালবেলায় দুটো খেয়ে নিবে, সারা দিন গাড়ির কাজ। কি যে করছে! এই তামান্না, ডাক তোমা। আমি কতবার ডেকে এলাম, শুধু বলছে চল আসছি। ওই রকমই। তোমরা খাও, আমি ওকে খাইয়ে দিয়ে আসছি। আরে কোথায় রে, তাড়াতাড়ি আয়। আজ আবার বহরমপুরে যেতে হবে, একটা রুগী যাবে। এই ছুড়া, সেই কখন থেকে তোকে খেতে ডাকছি, হ্যাঁ? দেখবি এই নাও, খালি দুষ্টুমি। এবার খাইয়ে দাও। ও তোখানে ধাড়ি ছেলে, এবার বিয়ে করে বউ নিয়ে আয়, বউ এসে খাইয়ে দেবে। ঠিক আছে। বউ তো পরের মেয়ে, তোমার মতন যত্ন করে খাইয়ে দেবে নাকি? দাও দাও। বিয়ের পর ওই পরের মেয়েটাই আপন হয় আর নিজের মাটাই পর হয়। হ্যাঁ, তাই নাকি? সেই জন্যই তো আমি বিয়ে করছি না। তোর সঙ্গে পারা যাবে না, নে খা। গাড়ি ড্রাইভারের এসে মুছবে, বলতে পারিস না? আমার গাড়ি, আমি মুছলে গাড়ি খুশি হয়। কি পাগল ছেলে। আচ্ছা,
এখানে সুরজদের বাড়িটা। আরে স্যার, আপনি আমাদের স্কুলে স্যার মা। আসুন। আসুন আসুন, বাড়ির ভিতরে আসুন। আসুন। বসুন স্যার। বসুন। আব্বু, আমাদের স্যার এসেছেন। বসতে দে, আমি আসছি। আপনি বসুন, আমি চা করে আনি। আরে স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনিও বসুন। হ্যাঁ। আগামী পরশু আমার মেয়ের বিয়ে। সুরজ তো যাবে, আপনারা সবাই যাবেন। অবশ্যই যাব। অবশ্যই তেমন কিছু করছি না, কয়েকটা লোকজন নিয়ে বিয়েটা দিয়ে দিচ্ছি। সে কি, আপনার মেয়ের বিয়ে বড় অনুষ্ঠান করে হবে? হ্যাঁ। আসলে আমার নিজের মেয়ে নয়, আমার ছেলের বউ। মানে? মানে মেয়েটাকে আমার খুব ভালো লেগেছিল। আমার ছেলে অন্য একটা মেয়েকে পছন্দ করত, জোর করে বিয়ে দিয়েছিলাম। কিন্তু যা ভাই, আজ তোদের ফুলসজ্জা, আজ থেকে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়। চো ভাই, আমরা রেখে আসছি। চলো শালা বাবু। আয়। আপনার ইচ্ছা হয় আপনি যান, আমি যাব না। কেন যাবি না? মেয়েটা ফেললে নাকি? আমি ওকে আমার বউ বলে মানি না। ও কথা বলতে হয় না বাপ, শুনতে পাচ্ছে, মনে কষ্ট পাবে। আজকের দিনে নতুন বউয়ের চোখে জল পড়া ভালো না বাপ। যা খুশি করুক, আমি ওর দিকে তাকাবো না। থাম ভাই, ভাই মাথা করিস না। থাম, চো চো চো। তারপর কয়েকদিন যেতে না যেতেই ছেলেটা অ্যাসিড খেয়ে নেয়। সর্বনাশ! তারপর? চাকরির জীবনে গোছানো সমস্ত টাকা খরচ করে 1 মাস লড়াই করার পর সব শেষ। নিজেকে খুব বড় অপরাধী মনে হয়। কাঁদবেন না স্যার, কাঁদবেন না। হ্যাঁ, কিন্তু মেয়েটার অল্প বয়স, বাপ মা নাই, গরিব মামার কাছে খুব কষ্টই ছিল। কিন্তু বাকি জীবনটা কি করে কাটাবে? আপনি খুব ভালো করছেন স্যার। পরের মেয়েকে নিজের মেয়ে করে নিয়ে এমন কাজ কজন করে? আচ্ছা, আর কয়েক জায়গায় যেতে হবে, উঠি। হ্যাঁ, আমি বাইকে করে নিয়ে যাচ্ছি স্যার। আচ্ছা চল। চলুন, আসুন, আচ্ছা। বসুন। আচ্ছা। সুরজ, ভেটুল, বরযাত্রী 4-5 জন আসবে, ওদের টিফিন রেডি তো? হ্যাঁ স্যার, রেডি। আমরা থাকতে আপনি কিছু ভাববেন না স্যার,
রান্নাও প্রায় হয়ে গেছে। বাহ, খুব ভালো। ওই গো, শিখাকে সাজিয়ে দিচ্ছ তো? আমি সাজিয়ে দিলাম স্যার। তাই নাকি? খুব ভালো। এত গহনা টাকা কোথায় পেলে তুমি? ওসব তো ওরই, মদনের বিমার টাকা। ওর জন্য আমার ছেলেটা মরলো, আর মদনের বিমার টাকা দিয়ে ওর শ্রাদ্ধ করছো তুমি? এই কি বলছো তুমি আজকের দিনে? থামো থামো। শুনো, আমি ফোন করে দিয়েছি, আমার মেয়ে জামাইরা আসবে, তারপরে ওরা এসে যা করার করবে। তার আগে বিয়ে যেন না হয়। সেলিনা, সুরজ, ভেটুল, প্লিজ। আমরা নিয়ে আসছি স্যার। চল। আসেন। চলেন। আসুন আসুন আসুন, বসুন। হ্যাঁ, বসেন। ওইখানে বসেন। মৌলভী সাহেব, যা যা করার আপনি শুরু করে দিন। আচ্ছা। এই সুরজ, ভেটুল, ওনাদের টিফিনগুলো দিয়ে দাও। দিচ্ছি স্যার। চল। মা, ওই দেখ, তোদের ভাইকে মেরেও শান্তি হয়নি। ওর মরার টাকাগুলো নিয়ে ঘন ঘন বিয়ে করার শখ, আমার ভাইটাকে গয়না খোল সব। দিচ্ছি। এই ময়না, সানিয়া, ওর স্বামীর টাকা। কিসের স্বামী? আমার ভাই ওকে মেনে নেয়নি, খোল বলছি। তুমি ঠিকই বলেছো। না মা, না, খুলিস নি মা, খুলিস নি। আমার ভাগ্যটাই তো এমন আব্বু, তুমি চাইলেও কিচ্ছু করতে পারবে না। চোখে জল কি দেখছিস? ওর জন্য আমার ছেলে মরেছে। খুলে নে সব। হ্যাঁ, আসতে একটু দেরি হয়ে গেল বোধহয়। বাপ বাপ, আমি তোমার কথা রাখতে পারলাম না, দয়া করে আমার মেয়েটাকে গ্রহণ করো। ও আপনার মেয়ে না তো, ছেলের বউ, বিয়ে হওয়া বিধবা। সে তো আমি কালুকে বলেছিলাম। আরে তুই মিথ্যে কথা বলে এই বিয়ে হওয়া মেয়ে বিয়ে করতে এসেছিস। চল বলছি, চল চল। না, যাবেন না, দয়া করে আমাকে নয় বাদ দেন। দয়া করে মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু দয়া করুন, একটু দয়া করুন। যাবেন না। না আব্বু। চল, আসো, চল। তুই আমাকে মিথ্যে কথা বলেছিস কেন? চল, তোর হচ্ছে, চল। আমার দায় আপনি হাত জোর করবেন না। কেন না? আমার জন্যে তো জীবনটা শেষ হয়ে গেল। আমার সব দায় থেকে আমি আপনাকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। না না,
স্যার আপনাকে একটা কথা বলবো। আর কি বলবেন? সুরজ বলতে সাহস পাচ্ছে না, তাই আমি বলছি, যদি আপত্তি না থাকে তাহলে আপনার ওই মেয়েকে আমার ছেলের বউ করে খুশি মনে নিয়ে যেতে চাই। সুরজ, না স্যার, যদি আমাকে যোগ্য না মনে করেন তাহলে। যোগ্য না? কি বলছিস তুই? স্যার, আপনি যদি সেদিন বেত না মারতেন তাহলে হয়তো আমি সত্যি আজ চোর ডাকাত গুন্ডা হতাম। সুরজ, আপনি যে মেয়েকে ভালো বলছেন, এত ভালোবাসেন, সে মেয়ে কখনো খারাপ হতে পারে না। তাই আপনার আশীর্বাদ এই মেয়েকে আমরা ঘরে নিয়ে যেতে পারলে তার চাইতে সুখের আর কিছু নাই। অনেক মেধাবী ছাত্র তৈরি করেছি, কিন্তু তোর মতন চোর ছাত্র যে এত গর্বের হতে পারে কখনো ভাবতে পারিনি রে, কখনো ভাবতে পারিনি। আয় মা, আয়। আমার চোর ছাত্রই তোর সুখের শেষ ঠিকানা হোক।